তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উচ্চ বংশ থেকে আল্লাহ তাআলা নির্বাচন করেছিলেন এই কারণেই যে তখন আরবরা বংশ নিয়ে গর্ব করত, আর ছোট বংশওয়ালাদেরকে খুঁটা দিত, তাই যেন বংশে খুঁটা দিতে না পারে। তাই যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে হেরাকলে বাদশাকে চিঠি লিখেছিলেন, আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করো নিরাপত্তা পাবে, তো হেরাকলে বাদশা অবাক হয়ে গেছিল, কারণ সেই যুগে তখন রোম সম্রাট তখন সে সমস্ত শক্তিকে পরাভূত করে সে তখন ছিল পৃথিবীর শ্রেষ্ঠতম মানে শক্তির মালিক, সুপ্রিম পাওয়ারের মালিক। আর সেই সুপ্রিম পাওয়ারের মালিককে চিঠি লিখছেন মদিনা থেকে একজন, যার নাম হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার সৈন্য শক্তি নেই, অর্থনৈতিক কোনো কিছুই নেই, অথচ চিঠি লিখছেন আর বলছেন আসলিম তাসলাম, ইসলাম গ্রহণ করেন তাহলে নিরাপত্তা পাবে। এত বড় কথা, আমাকে নিরাপত্তা দিবে, এত বড় হুমকির কথা কে দিতে পারে? তাই তিনি দরবারিদেরকে ডাকলেন যে এরকম যে কথা লেখে তার চরম আত্মবিশ্বাস আছে, চরম আত্মবিশ্বাস না থাকলে এত বড় কথা কেউ লিখতে পারে না। আর নবীদের চরম আত্মবিশ্বাস হতো, তাদের মধ্যে সামান্য পরিমাণে কোনো ভয় কাজ করতো না, কারণ তারা আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল, আল্লাহর পক্ষ থেকে তাদের সাহায্য আসবে, অতএব কোনো ক্ষেত্রে তারা কখনোই ভয় করে না। তখন যে কথাটা বলার আমার উদ্দেশ্য, ওই রোম সম্রাট আবু সুফিয়ানকে শুধু এই জিজ্ঞাসা করেছিল যে এটা কি তোমাদের আরবের উচ্চ বংশ থেকে এসেছে নাকি নিম্ন পর্যায়ের কোনো বংশ থেকে? তা বলছে না, আরবের সব থেকে সম্ভ্রান্ত বংশের সন্তান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদ বিন আব্দুল্লাহ বিন হাশিম বিন আব্দুল মুত্তালিব ওয়া আব্দুল মুত্তালিব বিন কুরাইশ মিন ওয়ালাদ নূহ। কুরাইশ বংশ ছিল সেই যুগের সব থেকে উচ্চ এবং সম্ভ্রান্ত বংশ, অতএব বংশে দোষ দেওয়া যাবে না। সেই বংশের মেয়ে হচ্ছে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, বেটি সালিনি মিন মালি মা তুরিদ লা উগনি আনকি মিনাল্লাহি শাইআ, যদি কিছু চাওয়ার থাকে তাহলে আমার কাছে চেয়ে নাও, কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। এটা মনে করো না বেটি যে আমার বাবা নবী সম্রাট, শুধু নবী না, নবী সম্রাট তিনি, সাইয়্যিদুল আম্বিয়া তিনি, শুধু সাইয়্যিদুল আম্বিয়া নন, বরং তিনি সবার আগে জান্নাতে যাবেন। তার জান্নাতে যাওয়ার আগে কেউ জান্নাতে প্রবেশ করবে না বলেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই। আতি বাবাল জান্নাত, আমি জান্নাতের দরজায় আসবো, ফাফতাফতা, তখন জান্নাতের দারোয়ানকে বলবো খুলো, ভেতরে বসে আছে আর কি, দারোয়ান ভিতরে বসা, আওয়াজ দিবেন, তখন দারোয়ান ভিতর থেকে বলবে মেন কে, আকুল আনা মুহাম্মদ, তখন আমি বলবো যে আমি মুহাম্মদ। আমি কে? আমি মুহাম্মদ। শুধু আমি বললেন না, কি বললেন? আমি মুহাম্মদ। কোথাও কারু বাড়িতে গেলে বাহির থেকে আওয়াজ দিলে, বাড়ির ভিতর থেকে যখন আপনাকে জিজ্ঞাসা করে আপনি কে, তখন আমি বলবেন না, বলবেন আমি আব্দুল্লাহ গো অমুক জায়গার, আমি আব্দুর রহমান অমুক জায়গার, এটা যে নিয়ম। তা আল্লাহ নবী বলছেন আমি মুহাম্মদ। ফায়াকুলু বিকা উমিরতু আল্লা আফতাহ বাবান লিগাইরি ক্বাবলাক, আমি এই নির্দেশ প্রাপ্ত যে তোমার পূর্বে কারো জন্য জান্নাতের দরজা খোলা হবে না। যিনি সবার আগে জান্নাতে যাবেন সেই নবী তার মেয়েকে বলছেন, বেটি দুনিয়াতে কিছু চাইলে আমার কাছে চেয়ে নাও, কাল কিয়ামতে আমি তোমার হয়ে কিছুই করতে পারবো না। মান বাত্তা বিহি আমালুহু লাম ইউসরি বিহি নাসাবুহু, যে আমলে করে হবে বংশ পরিচয় তার কোনো কাজে। ফাতেমা কোনোদিন এমন কথা মনেও করেননি যে আমার বাবা তো আছেন, আমার আবার কি সমস্যা, কোনোদিন মনেও করেননি। তিনি এমন আমল করেছিলেন যে আল্লাহর নবীর দুনিয়া থেকে যাওয়ার আগেই নবীকে জানিয়ে দিয়ে গেছিলেন, তোমার বেটি ফাতেমাকে আমি জান্নাতের সমস্ত নারীদের সর্দারিনী বানিয়ে দিয়েছি, তোমার কারণে নয়, তার আমলের কারণে। সে এমন আমল করেছে, সেই আমলের বিনিময়ে জান্নাতের সমস্ত নারীদের আমি সর্দারিনী বানিয়ে